যদি ভোট কাটাকাটিতে বিজেপি জেতে তাহলে কি পরিবেশ তৈরি করবে ফারাক্কা জুড়ে আর শামশেরগঞ্জ জুড়ে আপনারা জানেন। যদি কংগ্রেসের প্রার্থী কোনো মতে জিতে বিজেপিতে চলে যায় কি করবে? একদিকে কংগ্রেস, অন্যদিকে বিজেপি। রোড শো শেষে কংগ্রেস ও বিজেপিকে একযোগে আক্রমণ অভিষেকের। শনিবার ফারাক্কায় রোড শো থেকে কংগ্রেস ও বিজেপিকে নিশানা অভিষেকের। কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে শক্তিশালী করা, দাবি অভিষেকের। এদিন ফারাক্কার তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ও শামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী নূর আলমের সমর্থনে রোড শো করেন অভিষেক। ফারাক্কার অর্জুনপুরের শিবনগর গ্রামে একটি বেসরকারি স্কুলে মাঠে নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। সেখান থেকেই শুরু হয় রোড শো। ফারাক্কার জিগরি মোড় অবধি দুই প্রার্থীকে নিয়েই রোড শো করেন অভিষেক। রোড শো শেষে সভাও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে বিজেপি ও কংগ্রেসকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই ফারাক্কা শামশেরগঞ্জ মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। গত লোকসভা নির্বাচনে আপনারা কংগ্রেসকে ভোট দিয়ে জিতিয়েছিলেন। 2 বছরে কংগ্রেসের কোনো সাংসদ বা প্রতিনিধি আপনাদের দাবি দেওয়াগুলো নিয়ে সংসদে সোচ্চার বা সরব হয়নি। আমি অনুরোধ করব, মুর্শিদাবাদ জেলা জুড়ে যে ভয়ঙ্কর খেলা চলছে আপনারা দেখেছেন। এখানে বিজেপির 3টে এজেন্সি কাজ করছে। এক হচ্ছে নির্বাচন কমিশন, গরিব মানুষের সংখ্যালঘু ভাইদের নাম কাটা। 2 হচ্ছে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস। আর 3 হচ্ছে, আমি নাম বলছি না, মিম ডিম ঝুপ ঝুপ অনেক কিছু রয়েছে। তাদের প্রকৃত চেহারাটা আপনারা দেখেছেন, জনসমক্ষে চলে এসছে। যারা আমাদের আবেগ নিয়ে, আমাদের ধর্মীয় আবেগ নিয়ে খেলছে, আমাদের সমর্থনকে দিল্লির কাছে বিক্রি করছে। তিনি বলছেন 1000 কোটি টাকা দিতে হবে, আমি ভোট ভাগ করব। মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, কারোর ক্ষমতা নেই ভাগ করার। যারা বিজেপিকে হারাতে চান, একটাই ঠিকানা, জোড়া ফুল তৃণমূল। কালকে দেখেছেন তো, এরা সংবিধান সংশোধনী বিল এনেছিল। মহিলা সংরক্ষণ বিল এটা না, মহিলা সংরক্ষণ বিল পাস হয়ে গেছে 2023 সেপ্টেম্বর মাসে। এটা ডিলিমিটেশন বিল ছিল। তৃণমূল দেখিয়ে দিয়েছে যে বিজেপি চাইলেও করতে পারবে না, সংবিধান আমরা পাল্টাতে দেবো না। যারা গায়ের জোরে দেশ ভাগ করতে চেয়েছিল ডিলিমিটেশনের নাম করে, কালকে লোকসভায় মুখ থুবড়ে পড়েছে। এদিন সভা থেকে সিপিএম ও কংগ্রেসকেও নিশানা করেন অভিষেক। কংগ্রেসকে আপনি পাবেন না। এই যে এসআইআর এর ক্যাম্প তৈরি করা থেকে শুরু করে মানুষের বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ থেকে হিয়ারিং ভেন্যুতে নিয়ে যাওয়া, কংগ্রেস ছিল পাশে? ছিল? সিপিএম ছিল? তৃণমূল ছিল। এদিন সভা থেকে দুই প্রার্থীকে পাশে নিয়েই ফারাক্কা ও শামশেরগঞ্জের ভোটের লিড বেঁধে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নূর আলম অত্যন্ত ভালো ছেলে, তার পরিচিতি রয়েছে, তাকে শামশেরগঞ্জে দল দাঁড় করিয়েছে। আর আমিরুলকে ফারাক্কায় দল দাঁড় করিয়ে দিয়েছে, একদম পাশাপাশি। দুটো বিধানসভার দায় দায়িত্ব কর্তব্য আমার। আমিরুলকে আর নূর আলমকে দুজনকেই জোড়া ফুলের বোতাম টিপে জেতান। এই এলাকার সার্বিক উন্নয়নের দায় দায়িত্ব আমাদের। আপনারা এক থাকুন। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন তৃতীয়বার প্রতিষ্ঠিত হয়েছিল, এই জেলার মানুষের ভূমিকা ছিল অনস্বীকার্য। চতুর্থবারও মামাটি মানুষ সরকারের ক্ষেত্রে এবার 22 নয় 22-0 তৃণমূলের পক্ষে করতে হবে। ফারাক্কা এবং শামশেরগঞ্জ, ফারাক্কায় আমাদের 50,000-এর বেশি লিড ছিল 21-এ, আর শামশেরগঞ্জে বাই ইলেকশনে প্রায় 25,000। দুটোই বাড়াতে হবে, দুটোই 50,000-এর বেশি করতে হবে। আর এলাকার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার। হবে তো? এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও উদ্দীপনা। বাংলার উন্নয়ন এবং শামশেরগঞ্জের ফারাক্কার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে তৃণমূল, একমাত্রই তৃণমূল ভরসা। তৃণমূল ছাড়া কোনো উপায় নেই। তাই এই যে তৃণমূল, যারা বিরোধী শক্তি আছে, বিজেপি, কংগ্রেস মানে বিজেপি, এটা আপনারা ভাববেন। আপনারা বিভেদ ভুলে গিয়ে নূর পাশে দাঁড়াবেন, তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াবেন। আর আমাদের একটাই প্রতীক, জোড়া ফুল
যেখানে দেখবেন সেখানেই ভোট দিতে হবে। 23 এপ্রিল ভোট, তার আগে অভিষেকের এই বার্তা কতটা প্রভাব ফেলে ভোট বাক্সে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।